দীপা কি করছো? পকোড়া চাটনি, টমেটো চাটনি। আজকে মঙ্গলবার। এখন কটা বাজে বলো তো? রাত্রি 7টা। 7টা বাজে। 7টা হয়নি? না। 7টা হয়নি এখন, না 7টা হয়ে গেছে সম্ভবত। তো দেখো এখানে কি হচ্ছে। এই পকোড়ার জন্য এটা কি গো দীপা? পেস্ট করে রেখেছো? পেস্ট করেছি ডাল। এটা হচ্ছে কি ডালের? ছোলার ডাল আর অল্প একটু চাল। চাল দিয়ে হচ্ছে। এখানে ভাজা চলছে আর এখানে হচ্ছে কিছু ভাজা হয়েছে। চাটনিটা দারুণ হয়েছে না? একটু নুন কম ছিল। হয়েছে চাটনিটা? দারুণ আছে, একটু নুন কম হয়েছে। দাও দাও। আর একটু টক দেবো নাকি? হ্যাঁ একটু তেঁতুল দাও, ভালো লাগবে। আর কি মুড়ি ফুড়ি মাখাবে নাকি? না, মুড়ি আমি খাবো। কেন? খাও, একটু মুড়ি খাও। এখানে গুল্লু পড়াশোনা করতে বসছে। মনো, কি করছো গো? তোমার যখনই দেখতে আসি পড়াশোনাটা করতে দেখিনি, কিছু না কিছু অন্য কিছু করতে থাকো। হ্যাঁ, কোথায় যাচ্ছ? কি গো কি গো মা, ভাল লাগছে? সুন্দর। আমার তো চাটনিটাই ভালো লাগলো, দারুণ হয়েছে চাটনিটা। মনা, পড়াশোনা করছো না কি করছো? পড়াশোনায় মন নেই? আমার পড়ছিল তো। আজকে কটার সময় এসছে সে স্কুল থেকে? সেই টাইমে 3:30 পড়তে বসছিল। কালকে কিসের ছুটি? কালকে কি ঈদ মিলাদ? কালকে ঠিক আছে। গুল্লু কালকে ছুটি তোমার তো? তাহলে কালকে একটা কাজ করবে, সকাল 5:30টার সময় উঠে পড়তে বসে যাবে, ঠিক আছে? সে আরো বলে করে শুবে মামি কালকে ছুটি আছে, আমার আমাকে তাড়াতাড়ি ডাকবে না। ছুটির দিনে তো 11টার সময় উঠে মনে। পড়াশোনাটা বাদ দিলে সব কিছু ঠিক আছে গুল্লুর, নাকি? না, পড়াশোনাও করে, ভালো রেজাল্ট করেছে। আর কেমন হয়েছে? দারুণ লাগছে। আমার তো চাটনিটা আরও ভালো লাগছে। এই চাটনির সঙ্গে কী বলে, সিঙ্গাড়া দারুণ লাগবে, বুঝেছ? দারুণ লাগবে। আর কিছু রান্না বান্না করবে না রাত্রে খাওয়া দাওয়ার জন্য? ব্যাস এই খেয়ে হয়ে যাবে রাত্রে খাবার। আর একটু পকোড়া লেগেছে। চাটনি পকোড়া লেগেছে। চাটনি আনবে? ভালো লাগছে? হ্যাঁ। আমার তো খাওয়া শেষ, এখন এতগুলো আছে, এখানে আরও ভাড়া চলছে। এগুলো কে খাবে দীপা? তোমার পেট তো ভরে গেছে মনে হয়। ভরে গেছে, আর দু চারটা খাবো চাটনিটা দিয়ে। দারুণ লাগছে চাটনি। দারুণ। দারুণ হয়েছে চাটনিটা, দারুণ লেগেছে। এতটা রাখবো না, পানি দেবো? না না, আজকে আর খাবার খেতে পারবো না, তোমরাও খেতে পারবে না, রেখে দাও, পরে হবে। এখন এতগুলা কে খাবে রে ভাই? এই দুজনে তো ভালো সোফার উপরে বসে একবারে মজা করে চালাচ্ছ পকোড়া। 2 প্লেট হয়ে গেল। আজকে আমরা ভাত খাবো না মনে হচ্ছে। এটা 3 প্লেট। আমার তো পেট ভর্তি, এটা তৃতীয় তিন প্লেট, plate, এটা দুটো তৃতীয় তিন প্লেট। আমি খাচ্ছিলাম না তার সঙ্গে, আমি তো আমার হয়ে গেছে, তোমরা খাও। গুলোটা পড়াশোনা করো গো মা। হ্যাঁ পড়বে, তুমি কেন তার পিছনে লাগছো? কি দীপা কালকে কি রান্না বান্না? আরে বাবা এটা কি গো? চাল কুমড়া। এখানে গুল্লু পড়াশোনা করতে বসছে, পড়েছে না? পড়ছো না এমনি এমনি, মানে ওইরকম নাটক করছো? হ্যাঁ গুল্লু, এটা কালকে সকালে রান্না করে দেবে আমাকে? হ্যাঁ, কি শুধু চাল কুমড়া? মানে চাল কুমড়া কী দিয়ে বানাবে? চাল কুমড়া দিয়ে আলু দেবো। আর নারকেল আছে নাকি? নারকেল নাই। নারকেল দিয়ে ভাল লাগে। হ্যাঁ, একটু ছোলা ভিজাতে পারতে। ছোলা দিলে আমার খেতে ভালো লাগে, কচকচ করে। ঠিক আছে চলো, কেটে দাও। চলো কেটে দিই। চলো, কাটা হইতে মুশকিল আছে গো দীপা, কাটি।
রে বাপরে, সরি, একটা চাল কুমড়ো সামান্য কাটতে পারো নি? আটকে গেছে রে বাবা। ধরে জেকে করে ধরো ভালো কি। এটা মেন হচ্ছে, এটা ছড়ে যাচ্ছে না। বাবারে, চলো। এই কচ্ছি কেমন দেখো চাল কুমড়াটা, দেখতে বড় লাগছে কিন্তু বীজ পুরো কচ্ছি কচ্ছি বীজ। হ্যাঁ, একবারে কচি চাল কুমড়ো। আমি তো প্রথম প্রথম এসে দীপা ভাবতাম হ্যাঁ বুড়া যে বুড়া চাল কুমড়া, ওই জন্য আনতাম নি চাল কুমড়োগুলোকে। এখন আনার পরে, একদিন আনার পরে তারপরে জানতে পারলাম যে একবারে কচি চাল কুমড়ো ভালো। এখানে মানে সব দিন ঘরে মন্দিরে পূজা করলে এটা বলি পড়ে সব দিন। এখানে এখানে মন্দিরে হ্যাঁ, এরকম কেটে বলি দিয়ে দেখি ওর উপরে দিয়া জ্বালানো থাকে মন্দিরে। আচ্ছা, সব দোকানে দেখবে প্রত্যেকদিন কেটে বলি দিচ্ছে। এই চাল কুমড়া। হ্যাঁ, আর লোকের ঘরেও প্রত্যেকদিন মানে পূজা পূজা করলে বলি দেয়। আর এখানে রং টং লাগিয়ে দেয়, কি জানি না, লাল লাল দেখা যায়। আর সিঁদুর টিঁদুর হবে এটা। চালকুমড়ো শিকাতে করে ঝুলানো প্রত্যেক আমাদের 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 ঘরের সামনেও ঝুলছে। হ্যাঁ, ভালো, মনে একটা কিছুর জন্য ঝুলে আর কি, ভালো কিছু থাকবে, বুঝছো? তো এটা কালকে সকালে আমাকে টিফিন দেবে, তার জন্য চাল কুমড়োটা কেটে রাখছে। এটা একটু চিংড়ি মাছ দিলে ভালো হতো, কিন্তু এখানে চিংড়ি মাছ পাওয়া যায় না ভালো। পাওয়া যায় মানে অত ভালো পাওয়া যায় না, আর যা পাওয়া যায় অল্প স্বল্প, প্রচুর দাম নয়। প্রচুর দাম হয়, এখানে কাছেও পাওয়া যায় না। কাছেও পাওয়া যায়, দূরে, অনেক দূরে পাওয়া যায়, আর দাম প্রচুর, প্লাস অতটা কোয়ালিটিও ভালো নয়। গুল্লুর তো কালকে ছুটি। হ্যাঁ, হ্যাঁ, গুল্লুর কালকে ছুটি বলছিলে তো, বাহ। গুল্লু চাল কুমড়োর তরকারি হলে স্কুল নিয়ে যায় না নিয়ে যেতে চায় না? হ্যাঁ, নিয়ে যায় যে টিফিন নিয়ে যায় না, হ্যাঁ সে যেটা তার পছন্দও নয় হ্যাঁ, সেটাও খেতে বাধ্য। ম্যাম খাওয়ায়, জবর- কারি পাতা তেজপাতাও খাওয়াই দেয়। কি বলো? হ্যাঁ হ্যাঁ, বলে মম্মি আমাকে যে খাবার দিবে কারি পাতা দিবেনি, কারি পাতাও ম্যাম খাওয়ায়। কড়ি পাতা কেউ খাবি দে, হ্যাঁ, তেজপাতা কেউ খাবি দে নাকি? বলে রে এমন না? তাই সত্যি কথা বলো, না, তেজপাতা থোড়ি খাওয়াবে, ওই কারি পাতাগুলো খাবি দিবে। এই সত্যি কথা বলো, কারি পাতা খাবি দে তেজপাতা না কারি পাতাকে খাবি দে জোর জবরদস্তি? আজকে মানে প্রত্যেকদিন যে খাওয়াটা নিয়ে যায়, হ্যাঁ, এই তরকারি খাবো না সেটা খাবো না, কিন্তু সব খেয়ে আসে টিফিন খালি। সেখানে গুজরাটে যে টিফিন মানে বাপস আসতো, হ্যাঁ, এখানে বাপস আসতো মানে সেখানে কেউ দেখতো না কি খেলো না খেলো, কিছু কেউ দেখতো না। না, এখানে সে মানে ম্যাম চেক করে সব। এখানে সবাই চেক করে, মানে এখানে খেয়ালটা ভালো রাখে টিচাররা বাচ্চাদের, এমন না? খেয়াল রাখে ভালো। আচ্ছা, তোমার কোথায় ভালো লাগছে? গুজরাটে ভালো লাগতো না এখানে মাইসোরে ভালো লাগছে? এখানে শেষ হলে নি ম্যামের যেই ক্লাসে সাবজেক্ট হবে ওই ক্লাসে বাইরে নিয়ে গিয়ে কি বসিয়ে কি খাওয়াতে থাকবে। হ্যাঁ, হ্যাঁ কে ম্যামরা? হ্যাঁ আর এখানে স্কুলে ইংলিশেই কথাবার্তা নয়, হ্যাঁ গুজরাটে কিসে কথাবার্তা করতে? হিন্দি হিন্দিতে, স্কুলের ভিতরে। ইংলিশ মিডিয়াম স্কুলে হিন্দিতে কথাবার্তা করতে, আর এখানে স্কুলে? ইংলিশ আর লোকাল ল্যাঙ্গুয়েজ? কানাডা না না, কন্নড়ায় কথাবার্তা কেউ করে? না না, সবাই ইংলিশে স্কুলের ভিতরে। ব্যাস, কেউ যদি কানাডাতে কি কোনো লোকাল ল্যাঙ্গুয়েজে কথাবার্তা করবে তাহলে পেনাল্টি লাগবে। হ্যাঁ, তো এডুকেশনেও এখানে অনেক মানে উন্নত বাকি জায়গার থেকে। অ্যাটলিস্ট ও গুজরাটে পড়তো, তো আমরা বুঝতে পারছি এখন যে গুজরাটের থেকে এখানে এডুকেশনটা অনেক ভালো। নয় দীপা?